আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী বই প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে অনেকেই এই বই হাতে পেয়েছো, অনেকে এখনও পাওনি। তো সর্বশেষে আমরা এখানে বইয়ের পরিচিতি নিয়ে কথা বলবো। প্রত্যেকটা বইয়ে কোন কোন অধ্যায়গুলো রয়েছে, কোনগুলো সহজ, কোনগুলো কঠিন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার সাথে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেমন বই ডাউনলোড। তোমরা যারা মোবাইল থেকে ডাউনলোড করতে চাও, খুব সহজে প্রত্যেকটা বই তুমি ডাউনলোড করে তোমার ফোনে রাখতে পারবা। সেই লিঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করছি। তোমরা যারা এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো ঘাবড়ানোর কিছু নাই। খুব সহজভাবে বইগুলো প্রকাশ করেছে, অনেক তথ্যচিত্র, অনেক ছবি রয়েছে, সুন্দরভাবে তারা সব কিছু উপস্থাপন করেছে। তোমরা বিষয়গুলো দেখো, আশা করি বুঝতে পারবা। হয়তো তোমাদের মনের মধ্যে ভয় ঢুকতে পারে যে হয়তো বা অনেক কঠিন একটা বই দিছে, বিষয়টা কিন্তু এমন মোটেও না। আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে। হয়তো কিছু কিছু বিষয় একটু প্রথমবার তোমাদের কষ্ট হতে পারে, বাট একটা টাইমে এগুলো ম্যানেজ করে তোমরা নিতে পারবে। এবং তোমরা দিন দিন বড় হচ্ছ, এই ডিজিটাল যুগে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেই জায়গায় শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসা স্বাভাবিক, সেটা নিয়ে সমালোচনা বা ওদিকে না যাই। তোমরা শুধুমাত্র শিক্ষা কার্যক্রমে যতটুকু আছে ততটুকু গ্রহণ করো, কেমন? সো আমরা এই বিষয়গুলো আলোচনা করব। প্রত্যেকটা বই আমরা এখানে তুলে ধরেছি। তুমি যদি বইগুলো ডাউনলোড করতে চাও, ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে বইগুলো তুমি ডাউনলোড করে নিতে পারবা। কেমন? ডাউনলোড লিঙ্কটা, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের ডাউনলোড তোমরা সেখানে পেয়ে যাবা, এবং নামের উপরে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা বই ডাউনলোড করে মোবাইলে রাখতে পারবা। তো আমরা এখানে প্রত্যেকটা বই দেখি। যারা এখনও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে তোমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 এবং তোমাদের সকল পরীক্ষা সম্পর্কিত, পড়াশোনা সম্পর্কিত তথ্যগুলো তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই এই ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও। আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো, অবশ্যই ফলো দিয়ে রাখো। যারা অভিভাবক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আমরা এখানে বাংলা বই নিয়ে শুরু করি। বাংলা বইয়ের ষষ্ঠ শ্রেণী আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে আমরা পাঠ পরিচিতি পাবো। তো এখানে দেখি কোন কোন অধ্যায়গুলো রয়েছে। সো এখানে পরিচ্ছেদ হিসেবে রয়েছে, যেমন প্রথম অধ্যায়, এখানে রয়েছে প্রথম অধ্যায় রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, প্রমিত ভাষা শিখি। তো এখানে প্রমিত ভাষা দুইটা পরিচ্ছেদ, একটা হচ্ছে প্রমিত ভাষা, একটা হচ্ছে শব্দের উচ্চারণ। তৃতীয় অধ্যায় রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি। দেন এখানে চারটা পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ রয়েছে শব্দের শ্রেণী, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ, তৃতীয় পরিচ্ছেদ জ্যোতি চিহ্ন, এবং চতুর্থ পরিচ্ছেদ বাক্য। সেই দুইটা অধ্যায় রয়েছে। এরপর রয়েছে তোমার চতুর্থ অধ্যায়, চারপাশে লেখার সাথে পরিচিত হই। শুধুমাত্র এখানে কোনো পরিচ্ছেদ নেই। আর পঞ্চম অধ্যায় রয়েছে বুঝে পড়ে লিখতে শিখি। এখানে টোটাল 5টা পরিচ্ছেদ রয়েছে: প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কল্পনাভিত্তিক লেখা। তো এখানে মূলত এই যে তোমার বিশ্লেষণমূলক লেখা এবং তথ্যমূলক লেখার একটু অধ্যায়গুলো কঠিন হলো, বাকিগুলো খুব সহজ রয়েছে। ষষ্ঠ অধ্যায় রয়েছে সাহিত্য পড়ে লিখতে শিখি। এখানে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক আর সাহিত্যের নানান রূপ, এরকমের 6টা পরিচ্ছেদ রয়েছে। তো এখানে কবিতা, গান এগুলো কিন্তু তোমরা ইতিমধ্যে স্কুল লেভেলে, প্রাইমারি লেভেলে কমপ্লিট করে এসেছো। তো এখন নতুন কিছু প্রবন্ধ, নাটক, কিছু টুকটাক বিষয় রয়েছে। এরপর রয়েছে সপ্তম অধ্যায় জেনে বুঝে আলোচনা করি। প্রশ্ন করতে শেখো এবং আলোচনা করতে শেখো। এই তোমাদের টোটাল রয়েছে। এবং এখানে আমি বলবো যে সপ্তম অধ্যায়টা ভালো করে পড়বা, এখানে অনেক কিছু তোমরা শিখতে পারবা। ইংরেজি নিয়ে কথা বলি। ইংরেজি নিয়ে আমরা একটা স্পেশাল আলোচনা করছি ভিডিও শেষের দিকে, তাই আমরা এটা একটু স্কিপ করে যাই। আমরা সরাসরি গণিতে আলোচনা করি। গণিত ছাড়াও আরও কিন্তু এখানে অনেকগুলো বই রয়েছে, যেমন ডিজিটাল প্রযুক্তি নতুন একটা বই, তার সাথে এখানে বিজ্ঞান, তার সাথে এখানে জীবন জীবিকা, আরও অনেকগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আমরা এখানে দেখি গণিত। তো গণিতের ক্ষেত্রে কী কী রয়েছে দেখি নিয়ে একটু। যদি নিচে আসি আমরা পেয়ে যাবো, একটু সময় লাগছে, ম্যানেজ করে নাও। এখানে প্রথমে রয়েছে সংখ্যার গল্প, তারপর রয়েছে দ্বিমাত্রিক বস্তুর গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, মৌলিক উৎপাদকের গাছ, তারপর হচ্ছে দৈর্ঘ্যমাপী, পূর্ণ সংখ্যার জগৎ, ভগ্নাংশের খেলা, অজানা রাশির জগৎ, সরল সমীকরণ, ত্রিকোণমিতির বস্তুর গল্প, তারপর হচ্ছে ক্রমিক নিয়ম, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, এরপর সূত্র খুঁজি, সূত্র বুঝি। এই কটা অধ্যায় রয়েছে। তো এখানে তেমন কঠিন ওরকম যে অনেক বড় কঠিন তা নাই, তবে এখানে মৌলিক উৎপাদক, তারপর হচ্ছে এখানে ভগ্নাংশের খেলা, এই ভগ্নাংশ করে এসেছো, তাও সরল সমীকরণ, ঐকিক নিয়ম, শতকরা অনুপাত, এগুলো একটু একটু কঠিন হতে পারে তোমাদের কাছে, বাট প্রাইভেট পড়লে তোমরা ঠিক হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবে স্কুলের টিচারদের কাছে প্রাইভেট পড়ার। শিল্প সংস্কৃতি অধ্যায় রয়েছে। এখানে কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। এখানে রয়েছে আনন্দধারা, শীত, শীত প্রকৃতির রূপ, পলাশের রং, রঙিনে ভাষা, তারপর হচ্ছে স্বাধীনতা তুমি, নব আনন্দের জাগো, আত্মার আত্মীয়, বৃষ্টিধারায় বর্ষা আসে, টুঙ্গিপাড়া সে ছেলেটি, তারপর হচ্ছে শরৎ আসে মেঘের ভেলায়, হেমন্ত রাঙা সোনা রঙে, তারপর হচ্ছে বিজয় আলো,
বিজয় আলোয় সুন্দর আগামী, এই অধ্যায় কটা রয়েছে, এই অধ্যায়গুলো তোমাদের কমপ্লিট করতে হবে। এই অধ্যায়টা অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে পড়াশোনা করতে। ডিজিটাল প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বই, এবং এই বইয়ের আমরা দেখি কী কী অধ্যায় রয়েছে। এই বইয়ের অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট, এবং ক্লাস 7-ও কিন্তু এই বইগুলো রয়েছে, তাই চেষ্টা করবে এই বইয়ে ভালো ভালো প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করার জন্য। এখানে রয়েছে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, সুন্দর একটা অধ্যায় এবং সুন্দর একটা লাইন। চলো বানাই উপহার, আমাদের বিদ্যালয় পত্রিকা, তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। তারপর রয়েছে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, শিখনের জন্য নেটওয়ার্কিং, চলো সাজাই জরুরি সেবা তথ্য কেন্দ্র, সুপ্তমনের মুক্ত আলোচনা, স্থানীয় বৈচিত্র্যপত্র। এই কটা অধ্যায় রয়েছে, এবং এই অধ্যায়টাও বেশ সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে। তোমাদের ছবিগুলো দেখে তোমরা খুব সহজেই এগুলো বুঝতে পারবে এবং পড়তে পারবা। এরপর আমরা আসি বিজ্ঞান। এখানে হচ্ছে বিজ্ঞানের দুইটা বই, একটা হচ্ছে অনুশীলন বই, আরেকটা হচ্ছে তোমার অনুসন্ধানী বই। তো আমরা এখানে বিজ্ঞানের অনুশীলন বই দেখে নেই। অনুশীলন বইয়ে কী কী রয়েছে, আমরা যদি নিচে আসি, বিজ্ঞান তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট একদম অন্যরকম কঠিন না। ভূমিকা রয়েছে আকাশের বড় কথা, তারপর হচ্ছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, পিকনিক, আমাদের যারা প্রতিবেশী, চলো নৌকা বানাই, রোদ জল বৃষ্টি, গতির খেলা, সবাই স্কুল, চাঁদ সূর্যের পালা, তারপর রয়েছে রান্নাঘরে ল্যাবরেটরি, দেহগড়ি কলকজ্জা, তারপর রয়েছে পানির সঙ্গে বন্ধুত্ব, তারপর রয়েছে বিশ্বভরা প্রাণ, তারপর হচ্ছে রঙের দুনিয়া, হারিয়ে গেছে যারা, আপনার শিশুকে টিকা দিন, বাঁচাবে নদী তাতে জীবন থাকে যদি, পরিশিষ্ট। তো অনেকগুলো অধ্যায় রয়েছে, একটু কনফিউজ হতে পারো, বাট ছোটো ছোটো অধ্যায়, একদম যে অনেক বড় অধ্যায় না। যেমন এই যে দেখতে পাচ্ছ 5 থেকে 16 পৃষ্ঠা, মাত্র 10 পেজের একটা অধ্যায়, 16 থেকে 26 মাত্র 10 পেজের একটা অধ্যায়, এভাবে 10-15 পেজের একটা অধ্যায় রয়েছে। বিজ্ঞানের অনুসন্ধানী পাঠের মধ্যে কী কী রয়েছে, একটু অধ্যায় একটু বেশি থাকতে পারে। আমরা দেখিনি কী কী অধ্যায় রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর রয়েছে পদার্থ তার বৈশিষ্ট্য, জীববিজ্ঞান, জীবজগৎ। চতুর্থ অধ্যায় রয়েছে উদ্ভিদ প্রাণী অণুজীব, পঞ্চম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু, ষষ্ঠ অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব, সপ্তম অধ্যায় গতি, অষ্টম অধ্যায় বল ও শক্তি, নবম অধ্যায় সূর্য পৃথিবী ও চাঁদের ঘূর্ণন ও তাদের আপেক্ষিক অবস্থা, দশম অধ্যায় রয়েছে পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, 11 অধ্যায় রয়েছে মানব শরীর, 12 অধ্যায় রয়েছে মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ, 13 অধ্যায় রয়েছে জীবের পুষ্টি ও বিপাক, 14 অধ্যায় রয়েছে আলো, 15তম অধ্যায় রয়েছে পরিবেশ ও ভূমিরূপ, 16তম অধ্যায় রয়েছে জীবের পারস্পরিক নির্ভরশীলতা এবং টেকসই পরিবেশ। 23 কটা অধ্যায় রয়েছে, কটা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। স্বাস্থ্য সুরক্ষা রয়েছে কি কি আমরা একটু দেখে নেই। স্বাস্থ্য সুরক্ষা তোমাদের নিজস্ব পার্সোনাল জীবনে অনেক বড় ভূমিকা রাখবে, তো এই অধ্যায়টা পড়ে ফেলবো সবার আগেই। এই বইটা সুস্থ থাকি, আনন্দ থাকি, নিরাপদ থাকি, আমাদের কৌশলের যত্ন, অনেকগুলো একসাথে পড়ার কারণে এলোমেলো হচ্ছে। তৃতীয়ত চলো বন্ধু হই, চলো নিজেকে আবিষ্কার করি, তারপর রয়েছে অনুভূতি ও প্রয়োজনের কথা বলি, তারপর সম্পর্কের যত্নে খুঁজে পাই রত্ন। সেই কটা অধ্যায় রয়েছে, সুন্দর করে পড়তে হবে তোমাদেরকে। জীবনে জীবিকা, ষষ্ঠ শ্রেণীর এই বইয়ের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে এগুলো খুব কার্যকরী অধ্যায়। কাজের মাঝে আনন্দ, পেশার রূপ বদল, আগামীর স্বপ্ন, আর্থিক ভাবনা, আমার জীবনে আমার লক্ষ্য, 10 মিলে করি কাজ, স্কিল কোর্স 1 কুকিং, তারপর হচ্ছে স্কিল কোর্স 2 গ্রাফটিং বা জোর কলম। এই কটা অধ্যায় তোমাদের রয়েছে। এখানে স্কিল কোর্সে 2টা রয়েছে, 2টা ভালো করে পড়ে নিও। দেন আমরা দেখি এখানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই যে বইটা রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এটা 2টা পার্ট, একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ, একটা হচ্ছে অনুশীলন পাঠ। তো আমরা 2টা বই নিয়ে কথা বলছি। প্রথমে অনুসন্ধানী পাঠ আমরা একটু বলি কী কী বই রয়েছে, কী কী অধ্যায় রয়েছে এবং সেগুলো কঠিন আর সহজ। সিম্পলভাবে 4টা অধ্যায় রয়েছে। ইতিহাস জানা যায় কিভাবে, মানুষ ও সমাজ এলো কোথা থেকে, তারপর হচ্ছে সভ্যতার বিকাশ, এশিয়া আফ্রিকা ইউরোপের নগরায়ন ও রাষ্ট্র, আর রয়েছে বাংলাদেশের মানুষ পরিচিতির ইতিহাস, রূপান্তর, বৈচিত্র্য ও সম্মিলন। এই কটা অধ্যায় রয়েছে। আর যদি আমরা দেখি এখানে ইতিহাসে অনুশীলন পাঠের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেটা হচ্ছে এখানে প্রথমে রয়েছে আত্মপরিচয়, সক্রিয় নাগরিক ক্লাব, বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাব, আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ, বই পড়া ক্লাব, গোত্রবদ্ধ সমাজ থেকে স্বাধীন রাষ্ট্র, সামাজিক পরিচয়, প্রকৃত ও সামাজিক কাঠামো, প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, আত্মসম্পর্ক এবং আমাদের দায়িত্বশীলতা, সমাজ ও সম্পদের কথা, পরিশিষ্ট। তো এই কটা রয়েছে। এরপর আমরা যদি দেখি ইসলাম, তারপর রয়েছে খ্রিস্টান শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা এবং হচ্ছে বৌদ্ধ ধর্ম শিক্ষা। এগুলো আমি স্কিপ করলাম।
তো এই হচ্ছে টোটাল বই। আর ইংরেজি নিয়ে স্পেশাল আমাদের একটা ভিডিও পাবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটা এক্সপ্লেন ভিডিও করব, সেখানে আমরা প্রত্যেকটা অধ্যায় নিয়ে কথাবার্তা বলবো। তবে এখানে ওরকমভাবে অধ্যায় নাম পরে আমি শেষ করতে যাচ্ছি না, ইংরেজি নিয়ে একটা ভিডিও পাবা, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। এখানে কিন্তু টোটাল 19টা তারা ইউনিট দিয়েছে, যে ইউনিটগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং খুব কঠিন কিছু না, আবার সহজে কিছু না। তোমাদের এই ইংরেজিটা কিন্তু আবার 7-8ও তোমাদেরকে অনেক হেল্প করবে, তাই চেষ্টা করবা ইংরেজি বইটা সবসময় জন্য নিজের ফোকাস সম্পূর্ণ রাখার জন্য। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।